চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার সালমান শাহর স্ত্রী সামিরা খানকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। সামিরা অজ্ঞানকারক চেতনানাশক ইনজেকশন সালমান শাহর শরীরে পুশ করেছে। সামিরা দুইবার লিগ্যাল নোটিশ দিছিল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠাইছিল। আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি, আমার ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করছে। গলার দাগ চিকন আর ফেনের রশি এত বড়। আর ওই টাইমে আজিজ মোহাম্মদ ভাই বলে ঠেট দিছে যে সালমান তোর মৃত্যু। 30 বছর পর সালমান শাহ হত্যার বিচার শুরু হয়েছে। 30 বছর পর আদালত বলতে বাধ্য হয়েছে এটা কোনো অপমৃত্যু নয়, এটা একটা খুন ছিল, এটা একটা হত্যাকাণ্ড ছিল। এসব 30 বছর পর কারা ধরা খাচ্ছেন? যাদেরকে সন্দেহ করা ছিল তার স্ত্রী, তার স্ত্রীর মা এবং ডন আরো কয়েকজন সহ তারা ফেসে যাচ্ছেন ভয়ঙ্করভাবে। এবং সালমান শাহকে যে হত্যা করা হয়েছে তার স্ত্রীর মাধ্যমে, এগুলো অনেকেই ফাঁস করেছে, অনেকে বলেছেন, কিন্তু কেউ এগুলো কান দেয়নি। অবশ্যই আবারও তারা ফাঁস করলেন সালমান শাহ স্ত্রী নিজেই যে তাকে হত্যা করেছে। আমরা কয়েকটি আলোচনা দেখবো, আলোচনা দেখলে বিষয়টি আমরা ক্লিয়ার বুঝতে পারবো। মানববন্ধন করছি, মিছিল করছি, অনেক কিছুই করছি, সালমান শাহ নিয়ে লেখালেখি পর্যন্ত করছি। তো এইসব করতে গিয়ে অনেক সময় মানে আসামি পক্ষ যারা, বিশেষ করে সামিরা, ওনার পক্ষ থেকে অনেক সময় অনেক ধরনের হুমকি ধমকি বা অনেক থাকতো। উনি বলতো যে এসব নিয়ে যাতে কথাবার্তা না বলি, না লিখি। একবার বান্টি ইসলাম নামে এক ভদ্রলোক, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার যে আসামি, ওই ভদ্রলোক একবার আমার হুমকি দিয়েছিল যে আমি যাতে এসব নিয়ে কথাবার্তা না বলি। তো সামিরা আমার দুইবার লিগ্যাল নোটিশ দিছিল, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠাইছিল। আমি যাতে এসব নিয়ে আসলে ওইভাবে কথাবার্তা না বলি, আমার ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করছে। এখন আমি বিশ্বাস করি যে সালমান শাহর এই মৃত্যু অবশ্যই হত্যা, এবং আমার দৃষ্টিকোণ থেকে এটা যদি মানে এটা হত্যা এবং এইটার নেপথ্যে যেসব কারণগুলো, আমি সবসময় এগুলি নিয়ে কথা বলার চেষ্টা করতাম, ওই পয়েন্টগুলি তুলে ধরার চেষ্টা করতাম। তো এইটা কারো কাছে ভালো লাগতো আর এদের কাছে ভালো লাগতো না, এরা আমার থামানোর চেষ্টা করতো। তা আমি থামি নাই কখনোই। আমি ওনার এই যে হুমকি দমকি বা এই লিগাল নোটিশ এসবের কখনোই পরোয়া করিনি। আমি আমার মতো লিখতে থাকতাম, আমি আমার মতো আদালতে যাইতাম, আন্দোলন করতাম। তো আদালত যেহেতু এত বছর পরে মানে এই অপমৃত্যু মামলাকে সেই তখনই হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু নেয় নাই। তো পরবর্তীতে যখন এই শুনানিতে মানে করলো যে এই রিভিশন শুনানির রায় দিল এবং হত্যা মামলা হিসেবে আমলে নিল, এটা খুব ভালো লাগছে। এখন সালমান শাহ মারা গেছে, এটা সত্য, যেভাবে হোক মারা গেছে। এখন সেটা আত্মহত্যা কি হত্যা সেটা নির্ধারণ করবে কোর্ট এবং তদন্ত করবে প্রশাসন। উনি এই যে বারবার সামিরা খুব দাম্ভিকতার সহিত বলে যে সালমান শাহ মানে আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে, আত্মহত্যা করছে, এই ভাষায় এইভাবে কিন্তু বলে এবং খুব গণমাধ্যমে খুব দাম্ভিকতার সাথে উনি কথা বলে যে সালমান শাহ আত্মহত্যা করছে। এখন আমার কথা হচ্ছে, একই ফ্ল্যাটে একই ছাদের নিচে আপনারা ছিলেন সেই রাতে এবং ওই ঘটনা ফ্ল্যাশ হওয়ার পর্যন্ত। তো সালমান শাহ আত্মহত্যা করছে যদি করে থাকে, সেটার নেপথ্যে কি আপনার কোনো দায় ছিল না? আপনি যেহেতু সালমান শাহর স্ত্রী, আপনি যেহেতু ওই ফ্ল্যাটে ওই সময়ে উপস্থিত ছিলেন, তো আপনার স্বামী আত্মহত্যা করছে, এটার দায় থেকে আপনি কিভাবে নিস্তার পান, কিভাবে মুক্তি পান? এখন প্রশ্ন হলো, এই হত্যাকাণ্ডে জড়িত সামিরা, ডন ও তাদের সহযোগীদের কি ধরনের শাস্তি হওয়া উচিত? এ প্রসঙ্গে নিজের ক্ষোভ ও মতামত জানিয়েছেন সালমান শাহর অন্ধভক্তরা। জজ মানে অর্ডার হওয়ার কিছুক্ষণের মধ্যে দায়ের করে আসছে, কিন্তু এখনো যাবত তারা কোনো আসামিকে গ্রেফতার করেনি। তারা ওখান থেকে আবার জানিয়ে দিচ্ছে তাদের মোবাইল ট্যাগ করা হয়েছে। তো মোবাইল ট্যাগ করা হলে তো ওনাদের যার স্থান থেকে আরো সতর্ক হয়ে যাবে, ওনাদের জন্য এটা আরো সুবিধা হয়েছে আমার মতে। মামলার মোড় এখন রিজবি তো প্রথমেই বাবা আর মায়ের সাথে গিয়ে রিয়াতে বয়ান দিয়েছে যে এইভাবে হত্যাকাণ্ড, এইভাবে পুরো টোটাল বর্ণনা, এতজন লোক ছিল, সামিরা অজ্ঞানকারক চেতনানাশক ইনজেকশন সালমান শাহর শরীরে পুশ করেছে। সেই চেতনানাশক ইনজেকশনের সামিরার বেন্টি ব্যাগ থেকে পাওয়া গিয়েছে। একদম এটা সুনিশ্চিত প্রমাণ। এখন রুবি সুলতানা যদি আমেরিকা বসে বয়ান দেয় বা রিজবি, এখন রুবি সুলতানার বয়ান যদি গ্রহণ না করা হয়, তাহলে রিজবির বয়ান গ্রহণ করা হবে না। একই যে সে ওখানে বসে কেন বয়ান দিবে, তাকে বাংলাদেশে হাজির করা হোক। আমার মতে রুবি সুলতানা এবং রিজবি দুজনকেই এখন বাংলাদেশে আনা উচিত। এই হত্যাকাণ্ডের দুজন মূল একদম মানে প্রধান যে সাক্ষী এই রিজবি আর রুবি সুলতানা, এই দুজনেই এখন আমাদের একদম মানে মূল সাক্ষী। এদিকে সালমান শাহর মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য দিলেন তার মামা। সালমান শাহ ভক্ত, সালমান শাহর পরিবার আমরা কলঙ্ক মুক্ত হইলাম যে মানুষ জানতে পারলো যে এটা আত্মহত্যা না হত্যা। আমার পরিবারের এমন কেউ নাই যে আদালতে গেছেন এরকম এবং রায়ের ঝামেলায় পড়ছেন। আমার জীবনের প্রথম আমি এরকম রায় হওয়ার মুখোমুখি হলাম। সকাল 9টায় গেলাম,
সময় বাড়তেই লাগলো। আড়াইটার দিকে, আড়াইটা তিনটার দিকে অনেক পুলিশ উপরে উঠলো জজ সাহেবের রুমের সামনে। তারপরে আস্তে আস্তে দেখলাম উকিল সাহেব, মহিলা উকিল, পুরুষ উকিল আসা শুরু হইল। পুরা রুমটা একদম ভরে গেল। এরকম আমি জীবনে কোনদিন দেখি নাই। আমি তো চিন্তায় পড়ে গেলাম যে আমার তো উকিল 3 জন, এত উকিল কোত্থেকে আসলো? এরা কি অন্য দলের না আমার? সামান্য আদালত শুরু হইল। আদালত শুরু হওয়ার পরে আমার কাছে মনে হইল যে ব্যক্তি যিনি রায় প্রদান করছেন, ইনি আমার কাছে মনে হয়েছে ওনার কথাবার্তা, ওনার অ্যাটিটিউড, ওনার ভঙ্গি সবই মনে হয়েছে আমার কাছে যেমন আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি কাউকে পাঠাইছেন। উনি শুরু করলেন মহান আল্লাহ তাআলার নাম নিয়ে পড়া শুরু করলেন। আপনারা সবাই জানুন, রায়টা আমি পরে দেব। কিন্তু এইগুলো পড়ার সময় আমি দেখলাম মহিলা উকিল যারা গেছেন এবং পুরুষ উকিল যারা গেছেন এরা সবাই চোখ মুছতে আরম্ভ করলো কাহিনী শুনে। কান্না করতেছিল, সবাই চোখ মুছতেছিল। আমারও তখন আবেগে আমিও রুমের মধ্যে বসে বসে কাঁদছি। যে যাই হোক, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে একটা সুন্দর ডিসিশন আসে। আগেরগুলো না বলি, সর্বশেষটা আদালত এটাকে রিইনভেস্টিগেশন করার জন্য পিবিআইকে দিল। পিবিআইয়ের বনোজ কুমার উনি এইখানে কাহিনী সাজাইলেন, ছবি আঁকাইলেন, একটা নোট বই তৈরি করলেন, পুরা স্টোরি সালমান শাহ কীভাবে মারা গেছে, ছবি আইকা। মৃত ব্যক্তিকে নিয়ে এইগুলা করা ঠিক না। এবং তিনি ইনভেস্টিগেশন কইরা উনি একটা সংবাদ সম্মেলন কইরা এবং পাবলিক ডেকে এটাকে ব্লাস্ট করছেন। এটা আদালতকে অবমাননা করছেন। আদালত দিছে ইনভেস্টিগেশন করার জন্য, উচিত হলো ইনভেস্টিগেশন করে আমি আদালতে রিপোর্ট জমা দেব এবং মহামান্য আদালত এটা রায় ঘোষণা করবেন। আদালতকে অবমাননা করা হইল, সমগ্র সালমান শাহ ভক্তদের হতাশা করা হইল, আমাদের মামলাটাকে দুর্বল করা হইল। তাতেও আমরা নারাজি দিছি। আল্লাহ এটা অ্যাকসেপ্ট করছেন। আমি শুধু জানি না, অনেকেই জানে, সবাই জানে। থাকবে না কেন? ছিল চাপ, যার জন্য এত দেরি হয়েছে। এইগুলা রিইনভেস্টিগেশন যেখানে আমরা সালমান শাহ ভক্তরা আমরা প্রমাণ করে দেব এটা গলার দাগ চিকন আর ফ্যানের রশি এত বড়, রশি যত বড় দাগও তো তত বড় হওয়া উচিত। হ্যাঁ, ফাঁসি লাগলে ফ্যানের মধ্যে ঝুললে এই দাগ এইখানে থাকবে, এইখানে কেন থাকবে? রশিটা ঝুলতেছে, ফ্যানের প্লাস্টিকের কভারটা রয়েছে, ফ্যানে ঝুলানোই হয় নাই। আমরা ইনশাল্লাহ জাস্ট অপেক্ষা করেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা যেদিন রায় হয়েছে রাত্রে আমি রমনা থানায় গেছি, আমাকে ডাকা হয়েছিল। ওনাদের ব্যবহার চমৎকার, মাশাল্লাহ। ও কর্তব্যরত অফিসার ইনচার্জ যিনি ছিলেন, ওসি সাহেব ছিলেন। দর্শক আলোচনা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং এর জন্য কারা দায়ী। যতটুকু আমরা জানতে পেরেছিলাম, আপনারা আলোচনা দেখেছেন 12 লাখ টাকার একটা সুপারি ছিল। 12 লাখ টাকার বিনিময়ে এই বিভিন্ন যাদেরকে আসামি করা হয়েছে তারা এই কাজটি করেন। তো সবচেয়ে বেশি কথা হচ্ছে, আমি এই বিষয়ে কথা বলতাম না, কারণ হচ্ছে যে বাংলাদেশে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে ধীরে ধীরে, এটা আমরা এখান থেকে কিছুটা হলো অনুমান করতে পারি। যে মৃত্যু 30 বছর পর্যন্ত অপমৃত্যু ছিল, সেই মৃত্যুটা আজকে হত্যাকাণ্ড রূপান্তরিত হয়েছে। এবং এটা সত্যি যে এটাও অনেকেই মনে করেন, কারণ অনেকে সাক্ষাৎকার দিচ্ছেন, অনেকে প্রমাণ দিচ্ছেন যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু রায় চাই। আমরা চাই এভাবে যারা বিচার পায়নি, বিচার না পেয়ে আদালত থেকে চলে গিয়েছে, তারাও যেন আদালতমুখী হয়, যে আইনের মাধ্যমে তারা বিচার পাবে। এই বিচারের মাধ্যমে এটা প্রমাণিত হবে বাংলাদেশে নতুন করে আবারও আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে।